আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ভারতের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে বলল পাকিস্তান। এরপর রয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো ভারত পাকিস্তান। জানিয়ে দেব ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জুনে আন্তর্জাতিক সম্মেলন। সর্বশেষ থাকছে দক্ষিণ এশিয়ার আকাশে প্রতিরক্ষায় পাকিস্তানের নতুন যুগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারতের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে বলল পাকিস্তান। এর পাশাপাশি ভারতকে তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তাও নিশ্চিত করতে বলছে পাকিস্তান। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলেছে, পাকিস্তান বৃহস্পতিবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে আহ্বান জানিয়েছে যেন ভারত পারমাণবিক পদার্থ চুরি ও কালোবাজারি সংক্রান্ত ঘটনা তদন্ত করে তারা। পাশাপাশি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির উপর নজরদারি চালাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ চুরির একাধিক ঘটনা এবং নিরাপত্তা ঘাটতির প্রেক্ষাপটে পাকিস্তান এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চায় এবং ভারত যেন তাদের পারমাণবিক স্থাপনা ও অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করে। বিবৃতিতে আরও বলা হয়, আইএইএ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত উদ্বিগ্ন হওয়া, কারণ ভারতে একের পর এক তেজস্ক্রিয় পদার্থ চুরি ও অবৈধভাবে তা পাচারের ঘটনা ঘটে। দ্য ডন বলেছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিটি দেওয়া হয়েছে। ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে রাজনাথ বলেন, আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো আইএইএ এর তত্ত্বাবধানে নেওয়া উচিত। প্রসঙ্গত, পাল্টাপাল্টি এই মন্তব্যে এমন এক সময় সামনে এলো যখন সাম্প্রতিক পেহেলগাম হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ বড় ধরনের সামরিক উত্তেজনার মধ্যে দিয়ে গেছে। হামলার জন্য ভারত পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীগুলোকে দায়ী করে। পরে সীমান্তে সংঘাত গোলাগুলি বাড়ে এবং যুদ্ধাবস্থা তৈরি হয়, যা বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছিল। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান। অবশ্য যুদ্ধবিরতির কয়েকদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত কোনো রকম পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। সুনির্দিষ্ট ও কঠোরভাবে সন্ত্রাসীদের আস্তানায় আঘাত হানা হবে যারা পারমাণবিক ছায়ায় মাথা তুলছে। এর জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত এবং এই মন্তব্য পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা ও সফল প্রতিরোধ ব্যবস্থা নিয়ে তার ভেতরে অনিরাপত্তাবোধ ও হতাশ প্রকাশ করে। পাকিস্তানের প্রচলিত সামরিক শক্তি ভারতের আগ্রাসন প্রতিহত করতে যথেষ্ট। পাকিস্তান আরও জানায়, রাজনাথ সিংয়ের বক্তব্য আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ এর কাজ ক্ষমতা সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো ভারত পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র উপপ্রধানমন্ত্রী ইসাক দার এ তথ্য নিশ্চিত করেছেন বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট ভাষণ দেওয়ার সময়। তিনি জানান, গত 14 মে দুই দেশের সামরিক বাহিনীর অপারেশনস বিভাগের প্রধান পর্যায়ের বৈঠকে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার জবাব দিতে গত 7 মে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর সেনা অভিযান পরিচালনা করে ভারত। মাত্র কয়েক ঘন্টার এই অভিযানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সহ একাধিক এলাকায় সন্ত্রাসী স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ভারত বিমান বাহিনী। এতে পাকিস্তানের 13 সেনা সদস্য সহ নিহত হন মোট 51 জন এবং আহত হন 78 জন। এই হামলার 2 দিনের মধ্যে বুনিয়ান উন মাসুস নামে পাল্টা সেনা অভিযান পরিচালনা করে পাকিস্তান। গত 10 মে ভারতের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানের অপারেশন বুনিয়ান উন মাসুসে ভারতের 5 সেনা সদস্য ও 16 জন বেসামরিক নিহত হয়েছেন। এই অবস্থায় গত 10 মে প্রথমবারের মতো বৈঠক করেন ভারতের ডিজিএমএ ও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএম ও মেজর জেনারেল কাসিম আবদুল্লাহ। টেলিফোন হওয়া সেই বৈঠকে শেষে 12 মে পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেন তারা। পরে আরও 2 দফা 2 দিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গতকাল দুই দেশের জিএমও পর্যায়ে বৈঠক যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জুনে আন্তর্জাতিক সম্মেলন। সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে জুন মাসে ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্র সমাধান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার আরব লীগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্মেলন 17 থেকে 20 জুন পর্যন্ত সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হবে, যেখানে শনিবার 34তম আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তবে অনুষ্ঠান ঠিক কোন স্থানে অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করেননি। জাকির মতে সম্মেলনের লক্ষ্য জাতিসংঘের পূর্ববর্তী একটি সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করা এবং দ্বিরাষ্ট্র সমাধান ফিলিস্তিন ও ইসরায়েল ত্বরান্বিত করা, পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকে বাস্তবায়িত করার উপায় অনুসন্ধান করা। তিনি উল্লেখ করেন, সম্মেলনটি গুরুত্বপূর্ণ এবং ব্যাপক হবে কারণ এতে ফিলিস্তিন ইস্যুর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক দিকগুলো সহ সকল দিক থেকে আলোচনা করা হবে। তিনি আশা ব্যক্ত করেন যে কিছু দেশ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যার একটি উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব থাকবে। দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় পাকিস্তানের নতুন যুগ। পাক ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনায় পাকিস্তান যেভাবে তাদের আধুনিক যুদ্ধ প্রযুক্তির শক্তি প্রদর্শন করেছে তা দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় এক নতুন মানদণ্ড তৈরি করেছে বলে মনে করছে চীন। দেশটির সরকারি মহাকাশ সংস্থা সমর্থিত চায়না স্পেস নিউজ প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ কৌশলের উচ্চ প্রশংসা করা হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। চায়না স্পেস নিউজে বলেছে, পাকিস্তান ABC নামে যুদ্ধক্ষেত্রে নতুন যে কৌশল ব্যবহার করেছে তাতে যুদ্ধ কৌশলের নতুন দিক উন্মোচন হয়েছে। কৌশল অনুযায়ী এই লক্ষ্য ঠিক করে বি হামলা চালায় এবং সি গাইড করে। পাকিস্তানের বিমান বাহিনী গ্রাউন্ড রাডার, ফাইটার জেট এবং আকাশের নজরদারি চালানোর ব্যবস্থা সমন্বয়ে ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করে পাক সরকার। এই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ডেটা চালিত বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা কৌশল ভারতের পুরনো ও খণ্ডিত প্রোটোকলকে কার্যত ছিন্ন ভিন্ন করে দিয়েছে। যদিও প্রতিবেদনে চীনা অস্ত্রের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে বিশ্লেষকদের দাবি HQ-9P এয়ার ডিফেন্স সিস্টেম, ZDK-03A WSES এবং PL-15 মিসাইল সজ্জিত J-10C যুদ্ধবিমান চীনের তৈরি, যা পাকিস্তানের বর্তমান শক্তির মূল স্তম্ভ। পাকিস্তান ও চীনের এই যৌথ প্রতিরক্ষা অংশীদারিত্ব ভবিষ্যতের রণকৌশলের মডেল হিসেবে দেখা যাচ্ছে। ভারতের দুর্বল ইন্টারঅপারেবিলিটি ও মন্থর প্রক্রিয়ার বিপরীতে পাকিস্তানের স্মার্ট যুদ্ধনীতি এখন এক কঠিন সতর্কবার্তা। প্রতিবেদনটির শেষ অংশে বলা হয়েছে, পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও অপ্রতিরোধ্য কৌশল শুধু ভারতের আকাশ শক্তিকে নিষ্ক্রিয় করেনি, বরং ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে সেদিকেও আলোকপাত করেছে। সীমান্তে উত্তেজনা যত বাড়ছে তত স্পষ্ট হচ্ছে পাকিস্তান ও চীনের মধ্যকার সম্পর্ক পরবর্তী প্রজন্মের যুদ্ধের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।